টোটোতে চেপে তারপর বলছি কত কি ভাড়া লাগবে। বড় গাড়ি রিজার্ভ করেছি, আমাদের বড় গাড়ি রিজার্ভের পয়সা লেগেছে 520 টাকা। স্টেশন থেকে বড় গাড়ি করে সমুদ্র দেখতে দেখতে যাচ্ছি আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। দেখো কি সুন্দর লাগে সমুদ্রের পাড় দিয়ে যেতে। পুরীর সমুদ্র দেখলেই মনটা ভরে যায়। প্রথমেই আমি সমুদ্রের পাড়ে গিয়ে তোমাদের সঙ্গে। বন্ধুরা গুড মর্নিং, আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর সমুদ্র সৈকতের সামনে, ঠিক আছে? তা তো আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার এই ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে শেয়ার করো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো। প্রচুর লোক এখন স্নান করছে, ওদিকে দেখলে বুঝতে পারবেন যে ঢেউয়ে ভালো আছে, ঠিক আছে? এই হচ্ছে পুরীর ঢেউ। হোটেলটা 5 তলা হোটেল হচ্ছে, এখন লিফটের ব্যবস্থা নেই, পরে লিফট হবে। এখান থেকে সমুদ্র বেশি দূর না, আমি দেখিয়ে দিচ্ছি কতটা। এই হোটেলে আসতে গেলে আপনাদের মেন লোকেশন বলতে হবে ক্যামেলিয়া হোটেলের গলি, তাহলেই চলে আসবেন। সমুদ্রতে এইদিকে, এটা একটা সরু গলি। এই সামনে এই হোটেল, এই সাদা রঙের হোটেলটা, এটাই হচ্ছে হোটেল। এই দিক দিয়ে একটা বেরোনোর গেট আছে, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এই দিকে একটা গেট রয়েছে আর এই দিকের এই গেট রয়েছে। এটা আর একটা লোকেশন হচ্ছে শ্রী মন্দিরের পাশে এই প্রভাস রিসর্ট, এইদিকে আর একটা গেট আছে, ঠিক আছে? টোটাল একবার হোটেলটার ভিউটা দেখুন কিরকম। এই হচ্ছে টোটাল হোটেলটা। এখন কনস্ট্রাকশনের কাজ চলছে এই রাস্তাটা, ওই জন্য এই রাস্তা দিয়েও ঢোকা যাবে, এই রাস্তা দিয়ে বেরোনো যাবে। যারা চান করতে আসবেন এদিক দিয়ে নেমেও আসতে পারেন, ওদিক দিয়ে ঘুরেও যেতে পারেন। চলুন এবার এখান থেকে সমুদ্র কতটা দেখিয়ে দিচ্ছি। এই রাস্তা থেকে সোজা এই ক্যামেলিয়ার পাশ থেকে রাস্তা ঢুকে গেছে, ঠিক আছে? এই সামনে গেলেই সি বিচ। প্রচন্ড হাওয়া বইছে এখন এখানে, ঠিক আছে? এই সামনে সমুদ্র। আমার দিয়ে দিস না। 206 নম্বর রুমটা আমার রুম। এদিকে একটা ব্যালকনি আছে, 204। হোটেলের কিছু নিয়মাবলী আছে এখানে। এদিকে ব্যালকনি আছে, ওটা ফ্রন্ট ভিউ, এটা ব্যাক সাইডে। ফ্রি ওয়াইফাইও ব্যবস্থা আছে, আর সিসি ক্যামেরাও লাগানো আছে। এটা হোটেলের ব্যাক সাইড। এখান থেকে যাওয়ার রাস্তা আছে এদিক দিয়ে। এরকম একটা কিট দিয়েছে,
যার মধ্যে প্রয়োজনীয় জিনিস ব্রাশ, মাজুন, সাবান, শ্যাম্পু সবই আছে। এই প্রভাস রিসর্টের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে, যার মেনু কার্ড রুমে প্রোভাইড করা আছে। এখান থেকে আপনারা ব্রেকফাস্ট, টি, স্ন্যাক্স, চাউমিন, দুপুরের লাঞ্চ, রাত্রিরের জন্য রুটি, সমস্ত কিছু ঘরে বসেই রুম সার্ভিস পেয়ে যাবেন। তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না, বা আপনার মনে হলে নিচে বসেও গিয়ে ওদের রেস্টুরেন্টে গিয়েও খেয়ে আসতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আমি বাইরে থেকে খাবো, সেটাও করতে পারেন, সেটা আপনার সমস্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার সাজেশান নিলে বলবো যে ঘরেতে বসেই খাওয়াই ভালো, কারণ এসি রুমের মধ্যে এই বাইরের মধ্যে গরমের মধ্যে না গিয়ে খাওয়াটাই ভালো। রুমটা বেশ বড়, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন আছে। বয়স্ক লোকেরা বসে যাতে চান করতে পারে তার জন্য একটা পিড়ে দেওয়া আছে, বালতি, মগ, শাওয়ার। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট বড়। এই আমার রুম বরাদ্দ হয়েছে 206 নম্বর রুম। মোটামুটি স্পেসিয়াস আছে, 3 জন ভালোভাবেই থাকতে পারবে। রুমের মধ্যে টিভি আছে, পাখা আছে, এসি রুম। আর মেন যেটা ভিউ আছে, এখানে একটা কভার দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য। আর এই সি ভিউ। খুব খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমি রুমেতেই ব্রেকফাস্টের অর্ডার দিয়েছি। লুচি আর সবজি, 4 পিস লুচি আর সবজি মিলিয়ে আমার ব্রেকফাস্ট পড়বে 40 টাকা। তো চলো খেয়ে নিই। দেখো আমার ব্রেকফাস্টও এসে গেছে। ব্রেকফাস্ট করে আমি সমুদ্রে যাব। এখন একটু সমুদ্রের পাড়ের দিকে যাব, ঠিক আছে? ওখানে অনেক লোক স্নান করছে, কে কিরমভাবে স্নান করছে, কি করছে না করছে, এখন দোকান আছে কি না আছে একটু দেখি যাবে। চল। রুম থেকে বেরিয়ে বন্ধুরা গা যেন আমার পুড়ে যাচ্ছে, কি রোদের তেজ, বাপরে বাপ। চলো সমুদ্রের পাড়ে এসে গেছি। দেখো সমুদ্রের ভিউটা একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। I can provide a description since you mentioned no vocals or lyrics will be in এত রোদের মধ্যে রোদকে উপেক্ষা করে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। এই টাইমটা লোকে চান করতেই আসে, কিন্তু রোদও প্রচুর, বালিতে পা রাখা যাবে না, এত গরম। একবার সমুদ্রের ভিউটা দেখে নিন, সমুদ্রের ভিউটা একবার দেখে নিন কেমন। সমুদ্রের ভিউটা একবার দেখিয়ে দিই, দেখে নাও। Let me know if you'd like me to assist with any other songwriting or music concepts. প্রচুর লোকের ভিড় এইখানে। এইখানে যা চান করছে তার থেকে বেশি ওই যে দূরে দেখা যাচ্ছে, শুধু মাথা, শুধু মাথা ঠিক 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 করছে মাথা। প্রচুর ভিড়, প্রচুর। আর ওই যে সামনে আমার আঙুলের সোজা ওইখানে ওই স্পিড বোট নিয়ে লোকে বেরিয়েছে। এখানে বাবা গোপালকে স্নান করাতে এনেছে, গোপালকে সঙ্গে করে নিয়ে এসছে, সমুদ্র স্নান করছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
চলো বন্ধুরা, এই গরমে আর পারা যাচ্ছে না, একটু হোটেলে গিয়ে রেস্ট নিই, আবার বিকেলের দিকে বেরোবো। সি বিচের কাছে বেশিক্ষণ থেকে উপভোগ করতে পারলাম না বন্ধুরা, তাই আস্তে আস্তে হোটেলের দিকে ব্যাক করছি। আর দেখি বিকেলে সাইট সিন করতে যাব, টোটোতে কিরকম কি রেট বলে। একটা টোটো দেখতে পেলাম, দেখি রেট করি কত কি দাম বলে। জিজ্ঞেস করি। বলছি দাদা, গোল্ডেন বিচ যেতে কত নাও? গোল্ডেন বিচ কজনে? কতক্ষণ লাগবে মোটামুটি? মানে যেতে আসতে কতক্ষণ সময় লাগবে সেটা জিজ্ঞেস করছি। ওখানে তো আমি যতক্ষণ থাকবো সেটা আমার ব্যাপার। যেতে 15 মিনিট লাগবে। চলো, 15 মিনিট লাগবে। 120 টাকা। $120 টাকা, যেতে 15 মিনিট লাগবে। জেনে নিলাম। আগে গোল্ডেন বিচ ঘুরে এসে এইখানে নেমে যাবো। সি বিচের সামনে থেকে টোটো জিজ্ঞেস করলাম, গোল্ডেন বিচ যেতে 15 মিনিট সময় লাগবে, 120 টাকা রিজার্ভ। তার মানে আপনি 3 জন থাকুন, 5 জন থাকুন, যাই থাকুন, 120 টাকা নেবে গোল্ডেন বিচ যেতে। আর গোল্ডেন বিচটা কভার করার পরে আমি চেষ্টা করব আপনাদেরকে পুরীর 10টা যে সাইট সিন স্পট আছে সেগুলোকে দেখানোর। এখন প্রচন্ড রোদ্দুর বন্ধুরা, এখন পারছি না, একটু রেস্ট নিয়ে 3টে, 3:30, 4টে নাগাদ বেরোবো। চলো এখন হোটেলে যাই, তারপরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সাইট সিন বেরোবো। এই রাস্তা দিয়ে গেলে রেস্টুরেন্ট যেতে পারবেন। রেস্টুরেন্ট আপনাদের একটু দেখিয়ে দিই। হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে মোটামুটি। বড় আছে। ভালো বড় আছে, মোটামুটি বড়ই আছে, ভালো বসে মোটামুটি অনেকজন বসে খেতে পারবে। বেশ বড় সড়ো জায়গা, বসার খুব সুন্দর ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার পরে এখানে বেসিনের ব্যবস্থা করা আছে, বেসিনে হাত ধুয়ে নিতে পারবে। চলো বন্ধুরা, আমিও আজকে রেস্টুরেন্টে বসেই খাবো। আমি ফিশ থালি অর্ডার করেছি। থালি সিস্টেমে রেস্টুরেন্টে বসে খেলে একটা জিনিস কি, যদি আমার এক্সট্রা ভাত লাগে বা তরকারি লাগে, ডাল লাগে, সেগুলো কিন্তু আমি পরে পাবো, তার জন্য কোনো আমাকে চার্জ পে করতে হবে না। আমি কাতলা থালি অর্ডার করেছি, যেটার দাম পড়ছে 140 টাকা। তো চলো, আমার থালি এসে গেছে, দেখে নাও থালিতে কী কী রয়েছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ভাত, ডাল, আলু ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটা সবজির তরকারি, কাতলা মাছের একটা বেশ ভালো সাইজের পিস, আর তার সাথে আছে চাটনি আর পাঁপড় ভাজা। আর খাবারের গুণগত মান ছিল অসাধারণ। সত্যি কথা বলতে এর তুলনা হয় না, একদম বাড়ির মতন রান্না, খুব সুন্দর রান্না। আমি কোনো কথা বাড়িয়ে এখানে কিছু বলছি না, কারণ আমি হোটেলের কোনো প্রমোশন কিন্তু করছি না। আমার ভালো লেগেছে তাই আমি তোমাদেরকে জিনিসটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি, এই আর কি। তো চলো আর বেশি কথা না বলে খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি কি করছি। হোটেলের আর একটা যে এন্ট্রেন্স আছে সেটা দেখিয়ে দিই।
বাঁদিকে চলে এলাম। বাঁদিকে এসে এখানে এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। কনস্ট্রাকশনের কাজ বাইরে প্রচণ্ড রোদ্দুর, তবুও ঘুরতে এসে কি আর ঘরে শুয়ে থাকা যায়, একটু তো বেরোতেই হয়। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরোলাম। তার সাথে দেখছি বিচে বেশ দোকানপাট বসতে শুরু করেছে, অর্থাৎ সন্ধেবেলা যে বিচ মার্কেট বসে তার তোড়জোড় চলছে। দেখো আস্তে আস্তে দোকানপাট কীরকম বসতে শুরু করেছে, কি সুন্দর বিভিন্ন রকম সাজের জিনিসের দোকান, মেয়েদের চুড়ি, হার, দুল, কত কি দোকান বসেছে। তার সঙ্গে খাবার দোকানও ফেমাস মাছ ভাজা, পুরীর কটকির ডিজাইনের বিভিন্ন রকম জামা, তার সাথে গামছা, সব দোকান। দেখো এই দোকানে কি সুন্দর ভ্যারাইটি ছেলেদের মেয়েদের নানান রকমের ডিজাইনের জামা এখানে রয়েছে। চলে এলাম পুরীর মন্দিরে সামনে, খুব সুন্দর করে নতুন রূপে মন্দিরটাকে সাজিয়েছে। আগে যারা পুরী এসছো তোমরা আর এখন যারা পুরী আসবে পুরো নতুন রূপে দেখতে পাবে, খুব সুন্দর করে সাজানো। তার মধ্যে পতাকা বদলানোর দৃশ্যও খানিকটা চোখে পড়লো। এই পতাকা বদলানোর দৃশ্য দেখে আমরা প্রভু জগন্নাথ দর্শন করে মন্দিরের বাইরে এসে দেখছি আলোয় আলোকিত হয়ে গেছে আর প্রচুর লোকের সমাগম। কি সুন্দর লাগছে মন্দিরটাকে, যে নিজে চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। আমি জানি না তোমরা ভিডিওতে পুরোটা বুঝতে পারছো কি না, কিন্তু সত্যিই আমার খুব সুন্দর লেগেছে। খুব ভালোভাবে প্রভু জগন্নাথকে দর্শন করলাম। যাই হোক, জানি না আবার প্রভু কবে টেনে নিয়ে আসবে। প্রভুকে দর্শন করার পর এবার আমরা আস্তে আস্তে আবার সি বিচের দিকে যাব। চলো তোমাদেরকে আবার সি বিচের দিকে নিয়ে যাই। দেখো সি বিচে মার্কেট আস্তে আস্তে সন্ধ্যের মার্কেট বসে গেছে, কি সুন্দর করে সাজিয়েছে দেখো আলো দিয়ে। রাতে একবার সমুদ্রটাকে দেখে হোটেলে ফিরে ডিনার সেরে শুয়ে পড়ব। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ঠিক আছে? সমুদ্রটা দেখলাম, চলো এবার আমরা হোটেলে গিয়ে ডিনারে শুয়ে পড়ছি। দেখা হচ্ছে পার্ট 3-তে, অর্থাৎ